আমরা এখন নির্বাচন করে আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারছি। এই রাষ্ট্র কখনো আমরা বাঙালিরা স্বাধীন করেছি সত্য, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা যাতে লুবি কুদৃষ্টিকারীদের পক্ষ নিয়ে কিছু টাকার লোভে কুদৃষ্টিকারীদের পক্ষ হয়ে রাষ্ট্রের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করা এবং নিজের পায়ে নিজে কুড়াল মারা, নিজের ক্ষতি নিজে টাইনে আনতেছেন। আংশিক কিছু পয়সার কারণে দেশের ক্ষতি করতেছেন, দেশের ক্ষতি করতেছেন, জাতির ক্ষতি করতেছেন। এগুলাকে বাদ দিয়ে কুদৃষ্টকারীদের পক্ষ না নিয়ে দেশের প্রতি আত্মবিশ্বাস এবং মায়া মমতা দেখাইয়ে এবং দেশের জনগণের প্রতি মায়া মমতা দেখাইয়ে সবাই যে যেখানে আছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে হাতে হাত মিলিয়ে একত্রিত হয়ে দেখুন আমরা দেশটাকে রক্ষা করতে পারি কি না, কুদৃষ্টিকারীদের হাত থেকে বাঁচতে পারি কি না। বাঁচার জন্য আমরা চেষ্টা করাটা একান্ত প্রয়োজন, আমাদের দায়িত্ব থেকে সরে যাবেন তো এই রাষ্ট্র আমরা বাঙালি জাতির ভিতরে কেউ এই রাষ্ট্র পরিচালনা করার মতন ক্ষমতা থাকবে না। যখন আগে ছিল পাকিস্তানের হাতে, এরকম বৃহত্ত শক্তি কিছু আছে, বেশ কয়েকটা আছে, একজন দুজন না, আমরা একজনের সাথে বলে পারবো না, আমাদের এই শক্তি নাই। এরকম 5-6টা শক্তিশালী দেশ আমাদের উপরে কুনজর ফেলেছে আমাদের থেকে এটা ছিনিয়ে নেওয়ার জন্য। তার মানে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে, এই রাষ্ট্রের ভিতরে বাংলাদেশের ভিতরে তাদের আধিপত্য থাকবে, তাদের আইন কারণ, তাদের বিচার বিভাগ চালাবে। আমরা হয়ে যাব ওই পাকিস্তানের মতন ধুলাবালি। আমরা তাদের দায়ের তলের মাছ হয়ে থাকতে হবে। এই কাজ কেউ করবেন না, হুঁশিয়ার হয়ে যান। এই কুদৃষ্টকারীদের পক্ষ হয়ে দেশকে নষ্ট করবেন না, নিজের সম্পদ নিজে নষ্ট করেন না, নিজের স্বাধীনতা নিজে ধ্বংস করে দিয়েন না। আপনাদের অনুরোধ করি, পায়ে ধরি, আল্লাহ রসুলের দোয়ায় আপনারা এটাতে বাদ দিয়ে থাকেন।